জয় মাতারা। সন্ধ্যা আরতি শুরু হবে সেটারই আর কি অ্যানাউন্স করছে। আরতি চলাকালীন কেউ চিৎকার চেঁচামেচি করবেন না। এই হচ্ছে রাতের শ্মশান। এখানে তারা মায়ের ছবি রয়েছে, এখানে চাইলে তোমরা ধূপকাঠি মোমবাতি জ্বালতে পারো। এটাকে বলা হয় হচ্ছে তারাপীঠ মহাশ্মশান। তারাপীঠ মহাশ্মশানেই আমি এখন দাঁড়িয়ে রয়েছি। সকাল 1টা থেকে 1টার মধ্যে টোকেন দেবে, তারপরে ভোগের টাইম দুপুর 1টা থেকে 2টো। সোজা গিয়ে বাহাতেই হচ্ছে পড়বে হচ্ছে মন্দির। সো আমরা আগে হচ্ছে যাব মন্দিরে, তারপরে যাব হচ্ছে শ্মশানে। হাওড়া থেকে তারাপীঠ যেতে মোটামুটি হচ্ছে 3.5 ঘন্টা মতো লাগবে। জেনারেলে যাচ্ছি যাতে তোমরা যেতে পারো কিনা, মানে টিকিট তো অ্যাকচুয়ালি পাওয়া যায় না 1 মাস আগে না কাটলে। সাডেন প্ল্যান করে যদি তোমরা যেতে চাও তারাপীঠ বা বোলপুর যেতে পারবে কিনা সেটাই দেখা যাচ্ছে। দেখো ভিড় হচ্ছে এরকমই, এই হচ্ছে মোটামুটি এরকমই ভিড়। সো হে গাইস, নমস্তে এভরিওয়ান, হোপ ইউ গাইস অল আর ফাইন অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সো এখন চলে এসেছি আমি দেখো হাওড়া স্টেশনের বাইরে, আর এখন বাজে হচ্ছে 8টা 41। আর আজকের আমি হচ্ছে যাব পুলিক এক্সপ্রেস 13053 করে হচ্ছে তারাপীঠ। তো এই পেছনে হচ্ছে দেখো হাওড়া ব্রিজ রয়েছে, আর আমি এখন আগে স্টেশনে পৌঁছাই, টিকিট কাটতে হবে, তারপরে ট্রেনে উঠতে হবে। মাত্র আর 15-20 মিনিট বাকি। সো চলো তাড়াতাড়ি স্টেশনে যাই আগে। এখন বাজে হচ্ছে সকাল 8টা 42। আর দেখো এই হচ্ছে হাওড়া স্টেশনের অবস্থা, মানে সব সময় সব থেকে বিজিয়েস্ট, এই কারণেই সব থেকে বিজি স্টেশন বলা হয় হাওড়া স্টেশনকে। এই হচ্ছে টিকিট কেটে নিয়েছি, 255 টাকা নিল। আজকের যাব হচ্ছে হাওড়া রাধিকাপুর পুলিক এক্সপ্রেসে করে, ট্রেন নাম্বার 13053, 11 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর এই হচ্ছে সকালবেলা হাওড়া স্টেশনের অবস্থা। এই হচ্ছে 11 নম্বর প্ল্যাটফর্ম। চলো আমাদের ট্রেন ঢুকে গেছে। এই যে হাওড়া রাধিকাপুর পুলিক এক্সপ্রেস। আর এতে কিন্তু দেখো ভিস্টাডোম কোচ রয়েছে, মানে এটাকে বলা হয় ভিস্টাডোম কোচ। পুরো ওপরেও আর কি গ্লাস লাগানো, আর দু সাইডেও গ্লাস লাগানো, পুরো ভিউ দেখতে দেখতে মজা নিতে নিতে যেতে পারবে। হাওড়া রাধিকাপুর এক্সপ্রেস 13053 আপ। যেহেতু সাডেনলি প্ল্যান হয়েছে তাই জন্য তো মানে রিজার্ভেশন টিকিট পাইনি, তো তার জন্য হচ্ছে এই জেনারেল টিকিট কেটেছিলাম। জেনারেল টিকিট হচ্ছে আমরা 3 জন যাচ্ছি, 3 জনের 255 টাকা নিল, মানে পার হেড 85 রুপিস করে। আর রিজার্ভেশন মানে নর্মাল সিটিং এর রিজার্ভেশনে হচ্ছে 100 টাকা করে, আর জেনারেলে 85 টাকা করে, মানে জাস্ট 15 টাকা কম। আমি জানি না কেন এত টাকা বেশি নিল। এখন বাজে পুরো 9টা, আর আমাদের হাওড়া রাধিকাপুর পুলিক এক্সপ্রেস ছেড়ে দিল। মানে 8টা 55 ছাড়ার কথা ছিল, আর ছাড়লে হচ্ছে 9টার সময়, মানে 5 মিনিট লেটে। মানে আমরা নামবো হচ্ছে রামপুরহাটে, মানে হাওড়া থেকে রামপুরহাটের মাঝখানে টোটাল হচ্ছে 4টে হল্ট দেবে। ফার্স্ট হল্ট রয়েছে হচ্ছে বর্ধমানে, যেটা 105 কিলোমিটার যাওয়ার পরে 11টা 42-এ বর্ধমান ঢোকার কথা, যদি অন টাইম থাকে। তো দেখা যাক, যদি অন টাইম থাকে তাহলে 11টা 42-এ আমরা বর্ধমান স্টেশনে পৌঁছাবো। পুলিক এক্সপ্রেসের তোমাদের টয়লেটটা একটু দেখবে। এই একটা সুন্দর মিরর রয়েছে, একটা বেসিন, আর মোটামুটি পরিষ্কার মোটামুটি। এই হচ্ছে পুলিক এক্সপ্রেসের টয়লেটের অবস্থা। এই হচ্ছে, এদিকে হচ্ছে জেনারেল যেখানে আমি রয়েছি, আর এইদিকে হচ্ছে এটা হচ্ছে সিটিং এরিয়া, মানে যেটা হচ্ছে রিজার্ভেশন বলে। আর এই টয়লেট তোমাদেরকে দেখালাম, মোটামুটি পরিষ্কারই ট্রেন। আর এটা হচ্ছে জেনারেলের হচ্ছে এই অবস্থা। আর এই যে আমার সাথে রয়েছে হচ্ছে পচা ভাই, আর এদিকে রয়েছে রাহুল ভাই। পরে কথা হবে এদের সাথে, তাই তো। তোমাদেরকে
বললাম যে মানে ফার্স্ট হল্ট রয়েছে বর্ধমান জংশনে। বর্ধমান জংশনে হচ্ছে মানে 105 কিলোমিটার যাওয়ার পরে ওখানে 5 মিনিটের হল্ট রয়েছে। টোটাল হচ্ছে 4টে হল্ট রয়েছে। তারপরে আমরা নামবো হচ্ছে রামপুরহাট। মানে ফার্স্ট বর্ধমান, তারপরে রয়েছে হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, তারপরে প্রান্তিক, তারপরে হচ্ছে সাঁইথিয়া। সাঁইথিয়ার পরের স্টেশনই হচ্ছে আমাদের রামপুরহাট জাংশন। তোমরা যারা বোলপুর শান্তিনিকেতন যেতে চাও তারাও কিন্তু এই কুলিক এক্সপ্রেস ইউজ করতে পারো। আর এই ট্রেনটা কিন্তু পুরো যাবে লাস্ট হচ্ছে রাধিকাপুর, যেটা হচ্ছে 485 কিলোমিটার অতিক্রম করে, আর যেটা মানে সন্ধ্যে 6:45 রাধিকাপুরে গিয়ে পৌঁছাবে। ট্রেনটা একটু স্লো চলছে, মানে অতটা ফাস্ট যাচ্ছে না, জানি না কেন, বহু ধীরে 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 যাচ্ছে। তো দেখি অন টাইম পৌঁছাতে পারে নাকি। এমনিতে এখন অলরেডি লেট চলছে, প্রায় 8-10 মিনিট লেট। কত স্পিডে যাচ্ছে? 101, 105, 106, 110 হবে হবে হবে, 110 ক্রস করবে। হ্যাঁ, 110। হাওড়া থেকে তারাপীঠ যেতে মোটামুটি হচ্ছে 3.5 ঘন্টা মতো লাগবে। তো আমি ওই কারণেই এতে মানে জেনারেলে যাচ্ছি, যাতে তোমরা যেতে পারো কিনা। মানে টিকিট তো অ্যাকচুয়ালি পাওয়া যায় না 1 মাস আগে না কাটলে। মানে সাডেন প্ল্যান করে যদি তোমরা যেতে চাও তারাপীঠ বা বোলপুর, যেতে পারবে কিনা সেটাই দেখা যাচ্ছে। দেখো ভিড় হচ্ছে এরকমই, এই হচ্ছে মোটামুটি এরকমই ভিড়। সো এইভাবে তোমরা যদি যেতে পারো। এটা হচ্ছে আমার উধার কি সিট, মানে মাঝে মাঝে আর কি 5-10 মিনিটের জন্য কেউ বাইরে যাচ্ছে, তাই জন্য আমি এখানে বসছি আর কি। সেই কারণে সো ওই যে দাদা এসে গেছে, দাদা বসতে দিয়েছিল, দাদার সিটে আমি আবার উঠে পড়বো। না না, বসো বসো বসো। হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস হচ্ছে ঢুকলো হচ্ছে বর্ধমান জাংশনে 11টার সময়, মানে 18 মিনিট লেটে চলছে আমাদের কুলিক এক্সপ্রেস। আর আমরা 115 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি অলরেডি। আর এর নেক্সট মানে এটা হচ্ছে আমাদের ফার্স্ট হল্ট ছিল কুলিক এক্সপ্রেসের, আর নেক্সট হল্ট মানে সেকেন্ড হল্ট হচ্ছে রয়েছে বোলপুর শান্তিনিকেতনে। বর্ধমান স্টেশনের হচ্ছে কত নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে? এটা 2 নম্বর প্ল্যাটফর্মে। বর্ধমান স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের কুলিক এক্সপ্রেস ঢুকেছে। বর্ধমানে টোটাল 5 মিনিটের হল্ট ছিল, কিন্তু জাস্ট 2 মিনিট মতো দাঁড়িয়েছে, যেহেতু ট্রেন লেটে চলছে তাই জন্য। আমি জাস্ট একটা জলের বোতল কিনতে যাচ্ছিলাম, তারপর দেখলাম ট্রেন ছেড়ে দিয়েছে। আমি তো ভেবেছিলাম 5 মিনিটে হল্ট দেবে, কিন্তু ট্রেন লেটে চলছে বলে আর কি জাস্ট 2 মিনিট দাঁড়িয়েছে। তো চলে এসেছে আমাদের সেকেন্ড হল্ট বোলপুর শান্তিনিকেতন। এখানে ঢোকার কথা ছিল হচ্ছে 11:25, আর আমরা ঢুকলাম পুরো 12টার সময়, মানে একদম 12টার সময়, মানে 35 মিনিট লেটে চলছে আমাদের কুলিক এক্সপ্রেস। আর এখানে হচ্ছে মাত্র 2 মিনিটের হল্ট রয়েছে। এখানে হচ্ছে 2 মিনিটের হল্ট রয়েছে। এর নেক্সট হল্ট হচ্ছে মানে 3 নম্বর হল্ট হচ্ছে প্রান্তিকে, যেটা হচ্ছে 4 কিলোমিটার পরে, মানে 10 মিনিট, 8 থেকে 10 মিনিট লাগবে। 4 কিলোমিটার পরেই হচ্ছে আবার নেক্সট হল্ট প্রান্তিক। এখন চলে এসেছি আমরা হচ্ছে সাঁইথিয়া জাংশন। 190 কিলোমিটার পথ অতিক্রম করে 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে আমাদের ট্রেন। আর হচ্ছে এখান থেকে মানে আমাদের তারাপীঠ যাওয়ার হচ্ছে লাস্ট হল্ট হচ্ছে এটাই ছিল। এরপরেই আমরা নামবো হচ্ছে রামপুরহাটে। আর এখানে মাত্র 2 মিনিটের হল্ট রয়েছে। সাঁইথিয়া স্টেশনে ঢোকার কথা ছিল হচ্ছে 12টার সময়, আর ঢুকেছে হচ্ছে 12টা 41, মানে প্রায় 40-45 মিনিট লেটে।
সো হচ্ছে রামপুরহাটে ঢোকার কথা 12:35-এ ছিল, তো দেখি কটায় ঢোকে। আর এখান থেকে মানে সাইথিয়া থেকে আর মাত্র 28 কিলোমিটার দূরেই হচ্ছে আমাদের রামপুরহাট, যেখানে আমরা নামবো আমাদের ডেস্টিনেশন আজকে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম রামপুরহাট। মানে 32 মিনিট লেটে আমাদের ট্রেন ঢুকলো। অ্যাপ্রক্স 219 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছালাম রামপুরহাট। ফাইনালি এই ট্রেনটা ঢোকার কথা ছিল হচ্ছে 12:35-এ, আর ঢুকলো হচ্ছে 1:07-এ। মানে অলমোস্ট 35 মিনিট লেটে আমাদের রাধিকাপুর কুলিক এক্সপ্রেস ঢুকলো। আর আমার সাথে রয়েছে আজকের পচা ভাই আর রাহুল ভাই। রাহুল হচ্ছে ব্যাঙ্গালোর থেকে প্রত্যেক বছর যেরকম আসে আবার এই বছর এসছে। আমরা ভাবছি ব্যাঙ্গালোর ঘুরতে যাব, ব্যাঙ্গালোর দেখতে যাব, হচ্ছে ব্যাঙ্গালোর থেকে কলকাতা দেখতে আসছে। বাট এটা কলকাতা না, আমরা তারাপীঠে এসছি আজকে, তাই তো? তো এবার রাহুল কোনোবার মিস করে না আসা, কিন্তু আসে। আসে, হ্যাঁ। আসলে সিঙ্গেল মানুষ আমাদের মতো, তাই জন্য। যদি সিঙ্গেল না থাকতো থোড়ি আসতো। আর না, ও বৈশাখ মাসে বিয়ে করে বলে এসছে। কি সব বলছে? বৈশাখে ওর বিয়ে। বৈশাখ মাসে বিয়ে মানে এপ্রিল মাস আমাদের। আর এখান থেকে দেখো ওই যে ওই পারে যাবো, ওপারেই হচ্ছে অটো টোটো ভ্যান সব রয়েছে, ওখান থেকে ধরবো। এই হচ্ছে রামপুরহাট স্টেশন। আর রামপুরহাট স্টেশনের খালি ভিড়টা দেখে নাও। মানে এখন বাজে হচ্ছে দুপুর 1:13, আর স্টেশনে ভিড় বাপরে বাপ। তো চলো আমরা এক্সিট করবো এখান থেকে বেরাবো। সেই চলে এসছে হচ্ছে রামপুরহাট স্টেশনের বাইরে। আর স্টেশন থেকে বাইরে বেরিয়ে এরকম প্রচুর অটো টোটো সব কিছু রয়েছে সামনেই। তো ওখান থেকেই আমরা ধরবো অটো বা টোটো, দেখি কি পাই। দেখো এখানেই সব এই গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, এই সব গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। এই সব গাড়িগুলোই শেয়ারে যাবে 40 টাকা করে। আর এখানে হচ্ছে ফিক্স রেট রামপুরহাট টু তারাপীঠ। দেখো পার হেড 40 টাকা এখানে দেওয়াই রয়েছে, এটা হচ্ছে ফিক্স রেট। আর চলো দেখি এখানে কোন গাড়িটা ছাড়ছে। এই যে এখান থেকেই ছাড়ছে, দেখো। মানে ওরাই ডেকে ডেকে গাড়িতে ভরাচ্ছে। ও ভাই কি হচ্ছে, মানে তোমাদের গাড়ি খুঁজতে হবে না, এসে ওরাই ডেকে গাড়িতে তুলে নেবে। আর এই গাড়িগুলোই কিন্তু রয়েছে সব। সো অটো থেকে নেমে গেছি। রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ মন্দির হচ্ছে 10 কিলোমিটার। আর আমাদের হোটেল সামনেই রয়েছে। আমি একটা এখানে হোটেলে এসে থাকি আর কি, ওই হোটেলটাতেই থাকবো ঠিক করেছি। আর মন্দির হচ্ছে পেছনেই। যারা কুলিক এক্সপ্রেসে আসতে চাও কুলিক এক্সপ্রেসেও আসতে পারো। এছাড়াও প্রচুর ট্রেন রয়েছে, গণদেবতা, মা তারা এক্সপ্রেস, এছাড়াও আরও অনেক ট্রেন রয়েছে। মানে রাতে যদি আসতে চাও রাতেও আসতে পারো, সকালবেলা ভোরবেলা আসতে চাইলে ভোরবেলাও আসতে পারো। যেরকম সুবিধা সেরকম অনুযায়ী তোমরা ট্রেন ধরতে পারবে, প্রচুর ট্রেন রয়েছে। তো এবারে তারাপীঠে এসে তারপরের কাজ হচ্ছে হোটেল খোঁজা। সো আমি যে হোটেলটায় থাকবো ওই হোটেলটা তোমাদেরকে দেখাবো। যদি তোমাদের বাজেট অনুযায়ী মানে পছন্দ হয় তো অবশ্যই থাকতে পারবে। আর যেহেতু জানো আমি বাজেট ট্রিপ করি, তাই জন্য আমি আমার বাজেট অনুযায়ী একটা হোটেলে আজকে থাকবো। সেই হচ্ছে হোটেল, এটা রিসেপশন। সেবারে উঠবো হচ্ছে আমাদের রুম, সেকেন্ড ফ্লোরে দিয়েছে। এই হচ্ছে ফার্স্ট ফ্লোর, একটু দেখিয়ে দেই। এই যে এগুলো সব রুম ফার্স্ট ফ্লোরে। আর এই যে রাস্তা, এটা হচ্ছে মেন রোড, মানে মন্দির এই দিকে পড়বে, এটা মেন রোড। তো চলো আমরা উঠি। হোটেলের ডিটেলস মানে আমাদের রুমটা আমি দেখাবো, কত টাকা নিল রুমটা, তারপরে হচ্ছে আরও রুম কীরকম কী ভাড়া আছে সব আমি ডিটেলস বলে দেবো। তো চলো আগে রুমটা দেখিয়ে দেই। এই দেখো এখানে রয়েছে 15, 16, 17। আর এই হচ্ছে
18 নম্বর রুম, এটা হচ্ছে আমাদের রুম। ভাই এসেই টিভি চালিয়ে দিয়েছিস? আমি চালাই না। ও চালিয়ে দিয়ে গেছে। দেখো এটা হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে একটা কিং সাইজের বেড রয়েছে, বেশ বড়, মানে আমাদের 3 জনের জন্য হয়ে যাবে তো। 3 জন এখানেই শোবো আজকে। আর দেখো রুমটা কিন্তু যথেষ্ট বড়, এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, এখানে একটা টিভি রয়েছে, টিভি চালিয়ে দিয়ে গেছে, চেয়ার রয়েছে, টি টেবিল রয়েছে, এখানে এক্সট্রা আর কি আয়না বেসিন রয়েছে। আর ওয়াশরুমটাও দেখিয়ে দিই, একটু সাইজে ছোট বাট ঠিক আছে, মানে পরিষ্কার আর কি। আর এর সাথে আবার একটা ব্যালকনিও রয়েছে, মানে আর কি চাই। এই হচ্ছে ব্যালকনি, মানে মোটামুটি ঠিক আছে। আর এসিও রয়েছে, দেখো চাইলে আর কি এসিও নিতে পারবে। বাট যেহেতু এখন অতটাও গরম নেই, আর এটা ফার্স্ট ফ্লোরে, মানে রুমটা যথেষ্ট ঠান্ডা রয়েছে, তাই জন্য আমরা আর এসি নেইনি, নন এসিই নিয়েছি। আর এই রুমটা আমাদের কত টাকা ভাড়া পড়েছে শুনলে জাস্ট অবাক হয়ে যাবে, এত কম প্রাইস। ওটা অবশ্যই বলবো তোমাদেরকে। চলো আগে ফ্রেশ হই নাই, সেই সকালবেলা বেরিয়েছিলাম, খিদেও পেয়ে গেছে অলরেডি, এখন বেজে গেছে হচ্ছে 2:07। সো এখন একটু ফ্রেশ হই, তারপরে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে আবার বিকালবেলা শ্মশানে যাব। তো ওখানে গিয়ে বাদ বাকি কথা হবে। ভিডিওটা দেখতে থাকো, আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো অবশ্যই মনে করে। ট্রেনের জার্নি কমপ্লিট, হোটেল খোঁজাও হয়ে গেছে, হোটেলের রুমও দেখলে তোমরা। এবারে হচ্ছে লাঞ্চের পালা, এখন বাজে হচ্ছে 2:56, মানে অলমোস্ট 3টে বাজে আর কি। আর চলে এসেছি লাঞ্চ করতে, একদম যেখানে হোটেল নিয়েছি হোটেলের ঠিক উল্টো দিকে। এই হচ্ছে লাঞ্চের থালি, দেখো লাঞ্চে কী কী দিয়েছে আমি তোমাদের দেখিয়ে দিই একটু। খাওয়া শুরু করার আগে তোমাদেরকে দেখানোটা জরুরি, তাই জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা আলু পোস্ত টাইপের রয়েছে, আলু ভাজা, এখানে একটা সবজি দিয়েছে, আর এখানে ডাল, আর ঘি দিয়ে গেছে, 2 চামচ করে ঘি দিয়েছে। আর ওই যে দাদা আবার পাঁপড় দিয়ে যাচ্ছে, পাঁপড়। ভেজ থালি মিল সিস্টেম, মিল সিস্টেম মানে কি বলে দিই, অনেকে জানে অনেকে জানে না। মিল সিস্টেম মানে হচ্ছে যত খুশি খাওয়া, মানে তরকারি ভাত যত দরকার, মানে যতক্ষণ খেতে পারবে ততক্ষণ দেবে, এটার মানে হচ্ছে মিল সিস্টেম। মিল সিস্টেমে খাওয়া দাওয়া। ভেজ থালি নিচ্ছে হচ্ছে 90 টাকা, তারপরে তোমরা যেটা অ্যাড করবে, মাছ অ্যাড করলে মাছ, ডিম অ্যাড করলে ডিম, চিকেন অ্যাড করলে চিকেন, সেটা আলাদা আলাদা প্রাইস আছে। যেমন মাছের দাম দেখলাম রুই মাছ 50 টাকা, ডিম 40 টাকা, এরকম চিকেনও ওরকম 100 টাকা 90 টাকা মতো দাম আছে। সো এরকমই ব্যাপার। সো আমি খেয়ে নিই, চলো লোকেশান তোমাদেরকে পরে আমি দেখিয়ে দেবো অবশ্যই। সো চলো খেয়ে নেই, খুব জোর খিদে পেয়েছে। লাঞ্চ কমপ্লিট করে তারপরে রেস্ট নিয়ে এখন বেজে গেছে হচ্ছে 5:20। আর এবারে একটু যাব মন্দিরের দিকে, মন্দিরে একটু মন্দির দর্শন করব, তারপরে শ্মশান দর্শন করব। তার মধ্যে আমি বলে দিই, এই হচ্ছে দেখো আমার পেছনে যে হোটেলটা দেখতে পাচ্ছ, ওই যে মানে এই হোটেলটা, এই হোটেলেই রয়েছি। আর এখানেই হয়েছে মানে এই হোটেলের আর কি হোটেল পরিচয়। এখানে দেখো এই গলিতে আর কি, এই গলি থেকে, এটা আর কি গলি, এখান থেকে গেলে এই যে এই হোটেলটাই পরিচয়, মানে এখানেই আমি রয়েছি। আর এর ঠিক উল্টো দিকেই রয়েছে হচ্ছে আনন্দময়ী হোটেল, যেখান থেকে লাঞ্চ করলাম। এটা মানে এই হচ্ছে হোটেল, আর এই হচ্ছে আমাদের থাকার হোটেল, মানে এখান থেকে খেয়েছিলাম এই হোটেলটা থেকে, আর এইখানে আমরা রয়েছি। আর এসছিলাম হচ্ছে এই দিক থেকে, মানে স্টেশন থেকে এই দিক থেকে এসে। আর মন্দিরটা হচ্ছে ঠিক ওই সামনে গিয়ে ডান দিকে হচ্ছে আমাদের তারা মায়ের মন্দির। সো চলো এবারে মন্দিরের দিকে যাই। আর রুম রেন্ট কী নিয়েছিল ওটা আমি তোমাদেরকে মন্দির থেকে ঘুরে এসে তারপরে বলে দিচ্ছি। তো চলো সামনে একটুখানি, জাস্ট একটুখানি হেঁটে গেলেই হচ্ছে, ওই দেখাই যাচ্ছে ডান দিকে গেলেই হচ্ছে আমাদের তারা মায়ের মন্দির পেয়ে যাবো। এছাড়াও এখানে প্রচুর হোটেল রয়েছে, দেখো প্রচুর, এগুলো সব হোটেল। এছাড়াও গলির ভেতরেও অনেক হোটেল রয়েছে, মানে একটু খোঁজাখুঁজি করলে তোমাদের পছন্দ অনুযায়ী আর কি হোটেল দেখে নিতে পারবে। প্রচুর হোটেল রয়েছে, দেখো এখানে সব হোটেলের নাম্বার দেওয়া রয়েছে, তোমরা চাইলে পজ করে দেখে কলও করে নিতে পারবে। আর আমি যে হোটেলটায় রয়েছি সেই হোটেলেরও নাম্বার আমি দিয়ে দেবো, যাতে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। জয় মা তারা। আর এখানে দেখো কত খাবারের দোকান, ফাস্ট ফুড, এগ রোল, চাউমিন, ধোসা, আর আমাদের এই বিখ্যাত ল্যাংচা দেখো, ও ভাই কি বড় বড় ল্যাংচা, বিশাল বড় বড় দেখো। আর প্রচুর দোকান রয়েছে, মানে মন্দির তো কি হয়েছে কেন, দেখো বিরিয়ানিও হচ্ছে। আর এখানে প্রচুর দোকান, এখানে হোটেলও রয়েছে, প্রচুর হোটেল। তো চলো আমরা ঢুকে পড়েছি মন্দিরের ভেতরে। তো বলো একবার জয় মা তারা। কি গলায় জোর নেই, আরেকবার 1 2 3 জয় মা তারা। একদম।
তো আমরা ঢুকে পড়েছি, আর এখানে প্রচুর মানে দোকান রয়েছে খাবার দাবার। তারপরে তোমরা যদি ঘরের জন্য কিছু কিনতে চাও আর কি, পূজা সামগ্রী হোক, খেলনা টাইপের জিনিসপত্র, প্রচুর দোকান রয়েছে। আর এই গলির ভেতরেও কিন্তু প্রচুর হোটেল রয়েছে দেখো, মানে ডান দিক বাদিক সব দিকেই আর কি প্রচুর হোটেল রয়েছে মানে থাকার জন্য। তোমরা এইসব গলির ভেতরেও আর কি হোটেল নিয়ে চাইলে থাকতে পারো। এটাই হচ্ছে পুরো মার্কেট, মানে ডান দিকে বাদিকে শুধু প্রচুর দোকান, মানে ঠাকুরের ছবি, তারপরে পূজার সামগ্রী, আরও অনেক কিছু। আর যেহেতু আজকের হচ্ছে মঙ্গলবার, তাই জন্য এখন বিকেল 5:30 বাজে, তো মোটামুটি ভিড় রয়েছে আর কি। সেরকমভাবেও ভিড় নেই, বাট মোটামুটি রয়েছে। আর এখান থেকে কিছুটা হেঁটে গেলেই হচ্ছে ডান দিকে পড়বে আমাদের শ্মশান, মহা শ্মশান যেটাকে বলে। ডান দিকে মহা শ্মশান, আর সোজা গিয়ে বাহাতেই হচ্ছে পড়বে হচ্ছে মন্দির। তো আমরা আগে হচ্ছে যাব মন্দিরে, তারপরে যাব হচ্ছে শ্মশানে। কারণ এখন যেহেতু 5:30 বাজে, সন্ধ্যের টাইমটা মানে অন্ধকার অন্ধকার হবে, তখন শ্মশানে ঢুকতে বেশ একটু মজাদার লাগবে। এখন প্রথমে যাব হচ্ছে মন্দিরে, চলো। আর এখান থেকে সব দোকান দেখো স্টার্ট হয়ে যাচ্ছে, যেখান থেকে তোমরা পুজো দেওয়ার জন্য জিনিসপত্র কিনতে পারবে, মানে আলতা সিঁদুর, তারপরে ফুলের মালা, মানে বিভিন্ন জিনিসপত্র আর কি। এখান থেকে ব্রাহ্মণ পেয়ে যাবে, এই যে এখান থেকে মানে ডালা যেটাকে বলা হয়, মানে ডালা নিয়ে আর কি, ব্রাহ্মণ নিয়ে অঞ্জলি যারা দেবে তারা আর কি পুজো দেওয়ার জন্য এখান থেকে এইসব দোকান থেকে কিনতে পারবে। এই দেখো, এই যে ঝুড়িতে রয়েছে সব এরকমভাবেই ফুলের মালা, আলতা সিঁদুর, তারপরে পুজোর যা যা লাগে আর কি সব নিয়ে। আর এই হচ্ছে বললাম ডান দিকে শ্মশান, এই দিকটা হচ্ছে শ্মশান। আমরা পরে যাব শ্মশানের দিকে, আগে মন্দিরটা ঘুরে আসি। এখানে দেখো কত ধরনের মালা, মানে নীলকণ্ঠ ফুলের মালা, জবা ফুলের মালা, কত বড় বড়। এইদিকে সব, এইদিকে দেখো কত বড় বড় মালা, মানে জবা ফুলের মালা আর কি পুজো দেওয়ার জন্য। এই সব হচ্ছে দোকান, এখান থেকে পুজো সামগ্রী নেবে। আর এই হচ্ছে মন্দিরে, এখানে প্রবেশ করবে, এখানে এই হচ্ছে মন্দির। তো এটাই হচ্ছে মন্দিরের মেন গেট। চলো এবার প্রবেশ করি। দেখো এটাই হচ্ছে মন্দিরের মেন গেট। জয় মা তারা। আর এই হচ্ছে মন্দির, এই হচ্ছে মন্দির। দেখো আমি যাব, ওদিকে যাব, অবশ্যই যাব, তোমাদেরকে যদি পারি মায়ের দর্শনও করাবো। এই হচ্ছে মন্দির। আর এখানে দেখো সবাই বসে রয়েছে, মানে সন্ধ্যা আরতি হবে আর কি, তার জন্য অনেকে বসে রয়েছে এইসব জায়গায়। আর এগুলো হচ্ছে পুজো দেওয়ার লাইন, এই দিক থেকে লাইন পড়ে। আর এখানে দেখো যজ্ঞ হচ্ছে, মানে এগুলো পার্সোনাল পুজো বলে, মানে তোমরা চাইলে আর কি এরকম ব্রাহ্মণ দিয়ে পার্সোনাল পুজো করাতে পারবে। এই যে মানে হোম যজ্ঞ টাইপের যেসব বলে ওই সব হচ্ছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দেয়, এই যে দেখো এখানে অন্নপ্রসাদ সাধারণ নিরামিষ সকাল 8টা থেকে 1টার মধ্যে নাম লেখাবেন, মানে টোকেন নিতে হবে। সকাল 8টা থেকে 1টার মধ্যে টোকেন দেবে, তারপরে ভোগের টাইম দুপুর 1টা থেকে 2টো। সঙ্গে জলের বোতল নিয়ে আসবেন, মানে জল দেয় না, শুধু প্রসাদ দেয়, মানে অন্নপ্রসাদ যেটা হয়। আর এই হচ্ছে বসার জায়গা, এখানে বসে। আর এখান থেকেও দর্শন পাওয়া যায়, চলো একবার দেখি পাই নাকি। এই হচ্ছে মন্দির, মানে এখান থেকেই ঢুকতে হবে পুজো দেওয়ার জন্য, কিন্তু এখন যাওয়া যাচ্ছে না, মানে যেতে এখন যাব না আমি। তো আমি যতটা দেখাতে পারি ওটাই দেখাচ্ছি। মন্দির খোলা আর বন্ধ হওয়ার টাইমটা আমি তোমাদেরকে বলে দিই। মন্দির খোলা হচ্ছে প্রত্যেকদিন ভোর 5:30টার সময়, মানে 5টা 30 মিনিট, আর বন্ধ হয় রাত 9টায়। বাট যতক্ষণ না আর কি মানে লাইন শেষ হচ্ছে ততক্ষণ মন্দির বন্ধ করা হবে না। আর ভোর 5:30টায় খোলে, আর কিছু কিছু টাইমে বন্ধ করা হয়। এখানে রয়েছে দেওয়া, এটা তোমরা একটু পজ করে পারলে পড়ে নিও। এখানে পুরো নিয়মাবলী দেওয়া রয়েছে, যাদের দরকার তারা একটু পজ করে পড়ে নেবে, সব লেখা রয়েছে এখানে। প্রচুর আর কি রেলিং দিয়ে ঘিরে দিয়েছে চারিদিকটা, মানে এত রেলিং ছিল না। দেখো এখানেও কিন্তু একটা গেট রয়েছে, মানে এই গেটও বন্ধ করে দেয়। আর এই যে রেলিং দেখছো, এত রেলিং কিন্তু ছিল না আমি আগে যখন এসেছিলাম। প্রচুর রেলিং দিয়ে মানে ঘিরে দিয়েছে।
আর এগুলো হচ্ছে আলাদা মন্দির রয়েছে। দেখো মানে আমি জাস্ট বুঝতে পারছি না কোথা দিয়ে কে যাবে আর কিভাবে কি হয়। মানে এত রেলিং দিয়ে দিয়েছে, মানে একটা রেলিং গার্ড রয়েছে, তার ভেতরে আবার গার্ড রয়েছে প্রচুর প্রচুর। আর এই এখানে দেখো এই চত্বরটাও অনেকটা বড় করে বানিয়েছে, মানে যেখানে আর কি সবাই বসেছে, বসে পুজো ফুজোও দিতে পারবে। আর এখান থেকে তোমরা মন্দিরটা দর্শন করতে পারবে মোটামুটি। আমি দূর থেকে একটু দেখাই। এই হচ্ছে মন্দির, দেখো এই হচ্ছে মন্দিরের চূড়া, আর এই হচ্ছে মন্দির। পচা হচ্ছে একটু ফটোগ্রাফার হয়ে গেছে, মানে ছবি তুলে দিচ্ছে এদের। তো এখান থেকে মন্দিরটা দেখো, মানে এই যেহেতু সেট গুলো করে দিয়েছে তাই জন্য মন্দিরটা মানে পুরো ভালোভাবে আর কি আসে না, বাট ঠিক আছে যেইটুকু আসে বেশ ঠিক আছে মোটামুটি। এখান থেকেই মন্দির। আর এইগুলো হচ্ছে মানে ভিআইপি এন্ট্রি, মানে এখান থেকে ভিআইপি এন্ট্রি। আমি এক্ষুনি কথা বললাম ওই দাদার সাথে, মানে সিকিউরিটি গার্ডের যে দাদা রয়েছে, বললো ভিআইপির জন্য ভিআইপি টিকিট কাটতে গেলে ওইখানে ওই মন্দির রয়েছে, ওই মন্দিরের নিচে আর কি টিকিট দিচ্ছে 500 টাকা করে পার হেড আর কি টিকিট করবে ভিআইপি এন্ট্রি। আর এখান থেকে হচ্ছে ভিআইপি এন্ট্রি হবে। এই মোটামুটি সন্ধে হয়ে আসছে, মানে অন্ধকার হবে হবে। আর এই মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে রয়েছে, এখানে সবাই ছবি ফবি তুলছে, আমরাও একটু ছবি তুললাম। তো আমি বলবো মানে যারা আর কি মায়ের ভোগ প্রসাদ আর কি গ্রহণ করতে চাও, যে টিকিট দেয় টিকিটটা নেওয়ার জন্য আমি বলবো 10টার মধ্যে আর কি মন্দিরে চলে আসবে। সকাল 10টার মধ্যে মন্দিরে এসে টোকেন নিয়ে নেবে, নিয়ে নিলে তাহলে তোমরা দুপুরে 1টা থেকে যে মায়ের ভোগ প্রসাদ আর কি দেওয়া হয়, মন্দিরে বসিয়েই খেতে দেওয়া হয়, তো তোমরা ওটা খেতে পারবে। নাট মন্দিরে যে সমস্ত ভক্তরা মায়ের দেখো অ্যানাউন্স করছে দাঁড়িয়ে রয়েছে, সন্ধ্যা আরতি শুরু হবে, সেটারই আর কি অ্যানাউন্স করছে। আরতি চলাকালীন কেউ চিৎকার চেঁচামেচি করবেন না, উঠে দাঁড়াবেন না, নিজের মধ্যে কথা বলবেন না। যারা সরাসরি মায়ের আরতি দেখতে পাবেন না তারা টিভির মাধ্যমে বসে আরতি দেখবেন, নিজেরা আরতি দেখবেন এবং অন্যকে দেখার সহযোগিতা করবেন। মানে কিছুক্ষণের মধ্যে আর কি সন্ধ্যা আরতি শুরু হবে, তাই জন্য বসে পড়েছি সন্ধ্যা আরতি দেখার জন্য। মানে এরকম ভাবে বসে আমি কোনোদিনও দেখিনি, এসেছি এই নিয়ে তারাপীঠে আমার 5th, মানে 5বার আসলাম এই নিয়ে, বাট এরকম ভাবে বসে সন্ধ্যা আরতি কোনোদিন দেখিনি। আর সন্ধ্যা আরতি মানে আমরা ছাড়াও সন্ধ্যা আরতি আরো কারা দেখতে এসছে দেখো। এই হচ্ছে পুরো অন্ধকার হয়ে গেছে দেখো। আর এটা আমরা শ্মশানে প্রবেশ করলাম, আর এখানে দেখো সবাই বসে রয়েছে এরকম ভাবে। আর এই হচ্ছে শ্মশান, এটা হচ্ছে ইলেকট্রিক চুল্লি সামনে, এই যে ইলেকট্রিক চুল্লি। আর এখানে পূজা সামগ্রী রয়েছে, তোমরা যদি কিছু কিনতে চাও কিনে তারপরে এই শ্মশানে দিতে পারবে। এই যে এটা হচ্ছে ইলেকট্রিক চুল্লি, আর ওই দিকে হচ্ছে কাঠে পোড়ানো হয়। এটা হচ্ছে পুরো শ্মশানেই দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এগুলো যে দেখতে পাচ্ছ পুরো ছাই আর কি, আর এগুলো পুরো ছাই। এটা হচ্ছে মানে কাঠে পোড়ানো হয় যে সেই শ্মশান। আমি শ্মশানের ভেতরেই দাঁড়িয়ে রয়েছি, আর এটা ইলেকট্রিক চুল্লি। ওখানে কিছু একটা হচ্ছে, ওখানেও দেখো যজ্ঞ টাইপের হচ্ছে, হোম যজ্ঞ যেগুলো বলে আর কি, ওই যে ওখানে। আর এই হচ্ছে পুরো শ্মশান। দেখো এখানে তারা মায়ের ছবি রয়েছে, এখানে চাইলে তোমরা ধূপকাঠি মোমবাতি জ্বালাতে পারো। ওই বাইরেই দেখালাম, ওখানেই হচ্ছে ধূপকাঠি মোমবাতি পেয়ে যাবে, এখানে এসে জ্বালাতে পারো বা পুজোর জন্য কিছু দিতেও পারো। এই হচ্ছে শ্মশান, মহা শ্মশান। মন্দির ঘোরা হয়ে গেছে, শ্মশানও ঘোরা হয়ে গেছে, এবার এসছে চা খেতে। দেখো এখানে চায়ের স্টাইলটা কিন্তু একদম অন্যরকম, এরকম মাটির ভাঁড়ে করে চা হয়। মানে আমরা কলকাতায় মাটির ভাঁড়ে চা খেয়েছি, বাট মাটির ভাঁড়ে চা হয় এরকম দেখিনি। দেখো মাটির ভাঁড়ে, ও দেখো মানে পুরো মাটির ভাঁড়েই চাটা হচ্ছে, কিন্তু মাটির ভাঁড়েই হবে আর মাটির ভাঁড়েই চা খেতে দেবে। এখানে আরেকটা জিনিস রয়েছে দেখানো হয়নি, এটা হচ্ছে বেলের মোরব্বা। দেখো বেলের মোরব্বা বলছে, মানে খাওয়ার যে বেল, ওই বেলের মোরব্বা। এই হচ্ছে রাতের শ্মশান, এটা হচ্ছে একদম রাত্রেবেলা। দেখো কটা বাজে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখন বাজে হচ্ছে 7:09। দেখো এখানে হচ্ছে গান হচ্ছে, কীর্তন হচ্ছে, তারপরে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়েছে সবাই।
দেখো এখানে সবাই আর কি ওই যে পুজো দিচ্ছে ওখানে, বেশ আলাদাই একটা অ্যাটমসফিয়ার এখানে। সো মন্দির ঘুরে শ্মশান ঘুরে চলে আসলাম আবার হোটেল রুমে। আর তোমাদেরকে ভিডিওতে বলেছি যে এই রুমটাতেই আমরা রয়েছি, দেখো নর্মাল রুম একটা, বাট রুমটা এতটাই পরিমাণে ঠান্ডা যে দেখো বিছনায় দেখো ব্ল্যাঙ্কেট রাখা, এখন গরমকাল ব্ল্যাঙ্কেট রাখা রয়েছে, মানে আমরা নন এসি নিয়েছি বাট তাও ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হয়েছে, এতটাই ঠান্ডা আর কি রুমটা, জানি না কেন, মানে আসলে সে ফার্স্ট ফ্লোর যেহেতু তাই জন্য হয়তো ঠান্ডা বেশি, মানে এসি নিতে হয়নি, এসি নিলে আমাদের লসই হয়ে যেত, তো এসি নেইনি তাও আমাদের ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হয়েছে। তো এই রুমটার ভাড়া নিয়েছে আমাদের থেকে 550 টাকা, মানে ফার্স্ট ফ্লোরে, দেখো কত বড় রুম, আমি আগেই দেখিয়েছি তাই আর দেখাচ্ছি না এখন। 550 টাকা নিয়েছে, আর একদম মন্দিরের পাশেই, মানে হোটেল রুম থেকে মন্দির হেঁটে যেতে মাত্র 2 মিনিট লাগবে, 2 মিনিটেরও কম লাগবে আর কি। সো এই হচ্ছে হোটেল। আর কিভাবে কম পয়সায় মানে জেনারেলে বা সাডেন প্ল্যান করলে কিভাবে আসবে ট্রেনে, তারপরে এসে হোটেল দেখালাম, আর এসে খাবার মানে খাবারের কি প্রাইস আছে, কিরকম কি খাবারের দাম, সেগুলোও সব দেখিয়েছি। তারপরে তোমরা আর কি কখন কোথায়, মানে আমাদের প্ল্যান হচ্ছে আজকের আর কি সন্ধ্যেবেলা শ্মশানটা ঘুরে নিলাম, কেনাকাটি করে নিলাম, ভোরবেলা পুজো দেবো, দিয়ে বাড়ি চলে যাবো। সো এইভাবেই আমি প্ল্যানটা সাজিয়েছি। মন্দিরের পার্টিকুলার একটা ভিডিও আলাদা আসবেই, ওটা তোমরা দেখে নেবে পরে। এইভাবেই আর কি আমি দেখানোর চেষ্টা করলাম যে কম বাজেটের মধ্যে তোমরা তারাপীঠ কিভাবে ঘুরবে। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, তাহলে একটু মোটিভেটেড হই, ভালো লাগে, কারণ একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট, অনেকটা পরিশ্রম করতে হয়। তোমরা একটু লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করে দিলে খুব ভালো লাগে। সো মানে সাবস্ক্রাইব করতে তো কিছু লাগে না, পয়সাও লাগে না, প্লিজ করে দিও না, ভালোই লাগে আর কি। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কি কমেন্ট করবে যদি বুঝতে না পারো, জয় মা তারা লিখে দিও অ্যাটলিস্ট। সো চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দিস ইজ রোড রানার কলকাতা, সাইনিং অফ।